রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রায় ১৫ বছর পর অবৈধ দখলদারদের উচ্ছেদে বদলে গেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের পরিবেশ। নেই হাসপাতাল চত্বরে মাদক কারবারি, বন্ধ হয়েছে চাঁদাবাজি, খোঁজ নেই আধিপত্য বিস্তারকারীদের। সব মিলে এখন স্বস্তির নিঃশ্বাস পড়েছে রোগী স্বজন সহ জেলাবাসীর। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আধিপত্য বিস্তার, দখলদারি ও চাঁদাবাজি নিয়ে প্রায় সময়ই ধাওয়া পাল্টা ধাওয়া এবং বিশৃঙ্খলা লেগেই থাকত। সেটির অবসান ঘটল অবৈধ দোকান উচ্ছেদের মধ্য দিয়ে। মেডিকেলে আর্মি পরিচালক একটা ভালো ডিসিশন নিছে। এখানে যে অবৈধ দোকানগুলো ছিল তারা এখানে দোকানগুলোকে আর রাখতে দিতেছে না। মানে এই প্রকারে ভালো হয়েছে। মেডিকেলের ভিতরে অনেকে ধূমপান করছে, কারণ মানুষ তো এখানে চিকিৎসা করার জন্য আসে, কিন্তু এখানে তো ধূমপান করা যাবে না। এই জন্য আর্মিরা ভালো ডিসিশন নিছে। স্যাররা এখানে এই সিগারেটের যে দোকানগুলো আছে, চা বিড়ি সিগারেটের যে দোকানগুলো, এগুলো ভিতরে থেকে তুলে দিতেছে। মানে ভালো হইতেছে আর কি, জনগণের জন্য ভালো হইতেছে। রোগীদের স্বজন ও এলাকাবাসীরা বলছে, দীর্ঘ ১৫ বছর ধরে অনেক পরিচালক এই অবৈধ দখল উচ্ছেদ করতে পারেনি। তবে সেনাবাহিনী থেকে পরিচালক হিসেবে যোগদানের কয়েক দিনের মাথায় দখলদারদের হাত থেকে উচ্ছেদ হলো অবৈধ দখল। আর্মি আসাতে এখন খুব ভালো হয়েছে যে এখন এদিক ওদিক মনে করেন যে চলাফেরা করা যাচ্ছে, ধাক্কা ধাক্কিটা নাই, এই জিনিসগুলো আর কি ভালো আছে। আসার পরে আপনি আর্মি আসলো, দোকানগুলো সবগুলা ছাড়িয়ে গেল। আর্মি আসতো না, তাহলে দোকানগুলো এভাবেই থাকতো। আর্মি আসার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। দোকানপাট নাই এখন, আল্লাহর রহমতে এখন কোনো জায়গায় মারামারি চিল্লাচিল্লি ডাঙ্গাডাঙ্গি এখানে নাই, কোনো দালালগুলা নাই। আগে আসতো দালালগুলা চাইতো, টাকা নিত, টাকাতে হ্যান তেন দুনিয়ার কথা বলতো। মানে আর্মি আসার পর থেকে আমাদের কোনো দালালও নাই, আমাদের কোনো সমস্যাও নেই। তো আমরা যখন বর্তমান যে এখন সেনা কর্মকর্তা আসছে পরিচালক হিসাবে, ইনি আসার আগে মানে এখানকার পরিবেশ খুবই জঘন্যতম ছিল। বিশেষ করে দেখা যাইতো ভিতরে চায়ের দোকান, পান, বিড়ি, সিগারেট, যার কারণে আমরা মেডিকেলে মূলত আসি চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু আমরা যদি এখানে এসে দেখি মানুষেরা পান খায়, পানের পিক মনে করেন যে দেখা যায় মেডিকেলের দেয়ালেও পর্যন্ত ফেলে। তারপরে যে স্মোকিং করতেছে, যার কারণে স্মোকিং করলে অনেক পরিমাণ সমস্যা। আর এটা যদি মেডিকেলের মতো জায়গায় স্মোকিং করে তাহলে তো এমনিতেই তো রোগীদের আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তার কারণে এখন হচ্ছে অনেক পরিমাণ দোকানপাটগুলো তো নাই। তারপরে হচ্ছে চা পানের দোকান নাই। এখন পরিষ্কারের কথাটা যদি বলি, আগে অনেক পরিমাণ গাদরা ছিল জায়গাটা, এখন আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ পরিষ্কার থাকে, এই আর কি। দোকান থাকাতে তো যানজট হইতো, খুব বিশৃঙ্খলা হইতো, বিশ্রী হইতো। এখন বেশ ভালো। বিশেষ করে বর্তমান যে পরিচালক সাহেব আছে আর্মির অধীনের, এখন ভালো, মোটামুটি আমরা সেবাও ভালো পাইতেছি। পরিবেশটা এটা এর আগে যে পরিবেশ ছিল তার থেকে ভালো। বর্তমান আর্মির যে অফিসার আছেন, পরিচালক আছেন, ওনার আমলেই দেখতেছি যে দোকানপাটগুলো, অবৈধ যে দোকানপাটগুলো, হকারগুলো, এগুলো না থাকাতে আমাদের চলাফেরা করা এবং সেবা নেওয়াটা আমাদের জন্য ভালো হইতেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের একটি বড় চিকিৎসার আশ্রয়কেন্দ্র। তাই হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসা এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্যই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে বললেন হাসপাতালের পরিচালক। যে কোনো পরিবেশ এবং মানসম্মত চিকিৎসা প্রদান করা আমার এবং আমাদের টিমের মেইন উদ্দেশ্য। এখানে বেশ কিছু অবৈধ দোকানপাটগুলো ছিল, যারা অনেক ক্ষেত্রে অস্থায়ী বা অনেকটা স্থায়ী জায়গা তৈরি করে সেখানে এই ব্যবসাগুলো করে আসছিল এবং তারা হয়তো মাসোহারা দিত অনেক গোষ্ঠীকে। তো সেটা আমরা এবং আমাদের যৌথ বাহিনী এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা সেগুলো আগে উচ্ছেদ করেছি এবং আমরা চেষ্টা করছি যে যাতে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনের চলাচলের সুবিধার জন্য প্রতিবন্ধকের সৃষ্টি করে এরকম কোনো ধরনের দোকান না বসে, এবং সেটাও আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি। আমি বলবো যে এখানেও যৌথ বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে। তারা আমাদের অনুরোধের নিয়মিত টহলও দিচ্ছে। আর এছাড়া পুলিশ কমিশনার যথেষ্ট সহযোগিতা করেছে। উনি স্ব-উদ্যোগী বেসিক্যালি উনি বেশ কিছু পুলিশ এখানে দিয়েছেন, যারা রংপুর মেডিকেল হসপিটালে তারা বিভিন্ন ফ্লোরে আছেন এবং এই দালাল এবং যারা কিছু চোর, এইগুলোকে ধরার জন্য তারা যথেষ্ট কাজ করে যাচ্ছেন এবং অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসপাতাল চত্বর অবৈধ দালাল মুক্ত হয়ে সঠিকভাবে চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিবে, এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।